হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা করে দে ঠামিকে। আজ আমরা বেরিয়েছি একটু ঘুরতে দুপুরবেলার দিকে। যেহেতু এখন সবসময় বৃষ্টি নেমে যাচ্ছে, তাই বাইক নিয়ে বেরোনোর আর সাহস হলো না, কারণ দুজনে ভিজলে ঠিক আছে, মেয়ের ভিজলে একটু সমস্যা হয়ে যাবে। তাই জন্য আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। তো আর এখন আমরা যাচ্ছি দুর্গাপুরে। এই যে দেখতে দেখতে চলেও এসেছি। আমরা এখন এসেছি দুর্গাপুরে বারবিকিউতে। এখানে আজকে খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে। আগে থেকে আমাদের বুকিং করা ছিল, কারণ বুকিং না করে আসাটা কোনো সমস্যা নয়, কিন্তু যদি ভিড় থাকে তখন আবার ওয়েট করতে হবে। তাই জন্য আমাদের 1:15 থেকে বুকিং করা ছিল। তো এই যে আমরা চলে এসেছি। আমরা একদম টাইমেই এসেছি, 1:15তেই আমরা ঢুকেছি। এটা হলো আমার সবথেকে পছন্দের জিনিস, ক্রিসপি কর্ন। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও সবাই বলে যে এটা বেশি না খেতে, তাতে খাবার খিদেটা কমে যায়, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের। তো চলে এসেছে আমাদের সব কাবাবের আইটেম, আর এক এক করে দিচ্ছে। আর সত্যি বলতে বারবিকিউ আসার একটা মেন কারণ হচ্ছে এই কাবাবগুলো খাওয়ার জন্য, কারণ আমরা দুজনেই কাবাব খেতে ভীষণ ভালোবাসি। মশালা হ্যাঁ। এখানে দেখছি আজ একটা নিউলি ম্যারিড কাপল এসেছে, তাদের সাথে প্রায় 40 জন ছিল। তো এগুলোই সমস্যা হয়, পুরো বুকড হয়ে গেলে তখন বাইরে ওয়েট করতে হয়। তো চলো তোমাদের সাথে এবার একটু পুরো মেনুটা শেয়ার করি। ফার্স্টেই এখানে আছে ভেজ স্যুপ, তারপরে আছে নুডলস, আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। আমি নামগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট বুঝতে পারিনি, হেজি হয়ে গেছে। তো তারপর আছে একটা গোবির আইটেম, আর তার সাথে একটা পনিরের আইটেম। তারপর ছিল মিক্সড ভেজ আর কড়াই পনির। তারপর ছিল স্টিম রাইস, তার সাথে ছিল ডাল মাখানি। তারপরে আছে বিরিয়ানির আইটেম, ভেজ বিরিয়ানিও ছিল আর চিকেন বিরিয়ানিও ছিল। তার মাঝেই ছিল চাটনি, পাঁপড়। এই যে এদিকে আছে চিকেন বিরিয়ানি। যেহেতু ওই সময় একটা অনুষ্ঠান চলছিল, তো যার জন্য চিকেনের 2-3 রকমের আইটেম এক্সট্রা ছিল। তো তার জন্য এখানে এটা আছে মাটন, আর এটাও চিকেনেরই একটা আইটেম ছিল। তার সাথে ছিল ফিশের আইটেম। ফিশের আইটেমগুলো বেশ ভালো ছিল টেস্ট, আর এইবার বিরিয়ানির টেস্টটাও আমার খুবই ভালো লেগেছে। অন্যবার বিরিয়ানিটা অতটা ভালো লাগে না, কিন্তু এবারটা বেশ ভালো ছিল। এদিকে আছে চিকেন স্যুপ। তো বুফে আইটেমগুলো আমি দেখিয়েই দিলাম, আর স্টার্টার আইটেমগুলো তো ওখানে সমস্ত কিছু টেবিলেই সার্ভ করেছিল। এই যে বাইরে তখনও মুষলধারে বৃষ্টির কোনো শেষ নেই। আমরা নেমেছি তখন থেকেই বৃষ্টি, বেরিয়েছে অ্যাকচুয়ালি তার খানিকক্ষণ পর থেকেই বৃষ্টি, একদম খাওয়া দাওয়া শেষ পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। তো চলো এবার তোমাদের স্যালাড আর সুইটের দিকটা দেখাই। আমার পেজে অনেকগুলোই বারবিকিউর ভিডিও আছে, কারণ আমরা অনেকবারই এখানে এসেছি, কিন্তু এইবার এখানে চার্জটা সবথেকে আমাদের বেশি লাগলো, 980 পার পারসন। কারণ ওই যে বললাম এখন একটা চিকেনের কিছু একটা অনুষ্ঠান চলছিল, যার জন্য দামটা একটু বেশি নিয়েছে। তো ওই যে ওখানে সুইটের আইটেমগুলো দেখালাম, এদিকে আছে আইসক্রিমের আইটেম, আর এখানে মিষ্টি গোলাপ জামুনটা এখানে তখন ছিল না, তারপরে দিয়ে গেছিলো। তো এই যেদিকে প্লেট বাটি সব রাখা আছে, যে যার মতো নিয়ে নেবে। আর এখানে তো সবাই জানো 1.5-2 ঘন্টা টাইম থাকে।
কেমন হাতে করে দেখা। খাওয়া কেমন হলো? ভালো। মামা ভালো হয়েছে খাওয়া? ভালো। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে এলাম একবার জাংশন মলে, কারণ আরেকজন পাগল করে দিচ্ছিল গাড়ি চাপার জন্য। তো বৃষ্টিটা যেহেতু একটু কমেছিল সেই জন্যই তখন ঠিক করা হলো যে ঠিক আছে যাওয়া যাক, বৃষ্টি হলে হয়তো আসতাম না, বাড়ি চলে আসতাম। তো আপাতত এখন এসছি। এই এত বড় গাড়ি, এই যে হাসিটা কই? ধরে বসো, ধরে বসো। মামা আনন্দ হয়েছে গাড়ি চেপে? গাড়ি চাপা যেই শেষ হলো তখন আবার বায়না হলো ওপরে যাবে। ওপরে অনেক খেলনা টেলনা আগের বার দেখেছিল, তো সেগুলোই একবার দেখতে যাবে। তো তাই আমরা এখন আপাতত ওপরে যাচ্ছি, একটু দেখি রূপটা ঘুরে তারপর চলে যাব। না একবার গাড়ি চেপে শান্ত হয়নি, আবার গাড়ি চাপতে হবে। ওপর থেকে ঘুরে এলো, এসে আবার চাপতে হবে। এত গাড়ি, সবের মধ্যে কনফিউজড যে কোন গাড়িটায় চাপবে। তারপরে পিঙ্ক কালারের গাড়িটা দেখতে পেয়েছে, তো তখন বলছে না এটাতেই চাপবো। আসলে গাড়িগুলো দেখতে এতই সুন্দর, আমাদেরও ইচ্ছা করবে দেখে চাপার জন্য। চলে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেশিক্ষণ থাকলে যতগুলো গাড়ি আছে একটা একটা করে বোধহয় সবই চাপা হয়ে যাবে। আগে এখান থেকে বেরোই, বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে? ওখান থেকে বেরিয়ে আবার একটা অটো বুক করে আমরা সোজা বাড়ি, কারণ আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার পেজটা একটু ফলো করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।